বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশির এক্সারসাইজ 3.2 নিয়ে আলোচনা করব। চলো হোয়াইট বোর্ডে ফিরে যাই। সো আমাদের বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি 1 থেকে 4 পর্যন্ত। আজকে আমি 5 থেকে 10, 11 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। চলো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, এক্স ইকুয়াল কত 19, ওয়াই ইকুয়াল -12 হলে এত এর মান কত। যারা একদম ম্যাথ বুঝুন তাদের জন্য সহজ সমাধান হচ্ছে কি, আমরা যে মানটা দেওয়া আছে তাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে প্রদত্ত রাশি বা এখন দিয়ে এই অংশটুকু লিখে শুধু এক্সের পরিবর্তে এক্সের মান, ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের মান বসিয়ে এবার যোগ বিয়োগ গুণ করে যা হয় তার রেজাল্ট। এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে যারা ম্যাথ বুঝে না, বাট ওইটার জন্য এটা হচ্ছে সময় সাপেক্ষ। বাট আমরা ওই পদ্ধতিতে করবো, আমরা সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে কোনো ম্যাথ করার আগে ম্যাথে কী দেওয়া আছে সেটাকে আমাদেরকে কী করতে হয়, দেওয়া আছে দিয়ে লিখতে হয়। তাহলে আমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স ইকুয়াল 19 এবং ওয়াই ইকুয়াল -12। সো এরপরে বলা হচ্ছে কি এখন বা প্রদত্ত রাশি, তাহলে এখন কি বলা হচ্ছে 8x³ + 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy² + 27y³ এর মান কত। যারা পারবে না বা যারা বোঝানোর সূত্র যাদের কাছে বুঝতে কষ্ট হয় তারা শুধুমাত্র এই এক্স না দিয়ে এক্সের প্রতি 8 বসবে, এক্স না দিয়ে এক্সের প্রতি এক্সের মান, এক্সের উপর কিউব ছিল তার ভ্যালুর উপর কী পেবে করে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফেললে তোমার রেজাল্টটা চলে আসে। বাট আমরা ওই পদ্ধতিতে না করে আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। প্রথমত দেখো এখানে কি আছে 8x³ তো আমরা জানি কি 8 কোন ডিজিটের উপর কিউব করলে 8 হয়। তো একইভাবে যারা বুঝবে না তারা কী করবে, 1-এর উপরে কিউব করবা, 2-এর উপর কিউব করবা, এভাবে যখন দিবা 1-এর উপর কিউব করলে 1 × 1 × 1 সমান কত 1, 2-এর উপর কিউব করলে কত 2 × 2 × 2 সমান কত 8। তাহলে আমরা জানি কি যখন 2-এর উপর কিউব করবো তাহলে কত পাচ্ছি 2 × 2 × 2 সমান কত 8। তো 8 যে কথা 2³ একই কথা। তাহলে আমার কাছে এখানে ছিল কি 8x³ তো 8x³ এর পরিবর্তে আমরা লিখতে পারি 8 মানে হচ্ছে কি 2³ আর x³ মানে কি x³। তো আমরা এই দুইটা কিউবকে আমরা একসাথে কি করতে পারি, কমন নিয়ে ফেলতে পারি, কমন নিয়ে এই দুইটাকে লিখতে পারি কি 2x³। তাহলে বোঝার সুবিধার্থে আমরা একটু ডিটেলসে দেখালাম 8x³ মানে হচ্ছে কি তাহলে 2x³ করার পর প্লাসে প্লাস দিলাম। এবার যে কাজটা করতে হবে আমার, এই যে 27 আছে 27y³ আমি প্লাসের প্লাস দিলাম আর 27y³ যে কথা একইভাবে আমরা 1³ 2³ 3³ যখন করবো 3³ মানে হচ্ছে কত পাচ্ছি 27 পাচ্ছি। তাহলে আমি এই যে 27 না দিয়ে 3³ দিব, তাহলে 3³ আর y³ দুইটা থেকে কিউবটা কম নিলে কি হয় 3y³। তাহলে 3y³ করলাম। তো আমরা প্রত্যেকেই তো a + b³ সূত্র জানি, a + b³ সূত্রকে a³ + r² b + r² + b³ তাহলে a + b³ সূত্রকে a + b³ ইকুয়াল a³ + 3² b + 3v² + b³। এখন দেখো আমি যদি চাই যে এই ম্যাথটাকে এই সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব বা এই সূত্রের মধ্যে ফেলবো, যদি ফেলি তাহলে আমি এই 2x-টাকে যদি মনে করি যে আমি 2x না এটা যদি আমি এই এটা মনে করি বা এটা ইমাজিন করি তাহলে কি হয় আমার এই জিনিসটা এখানে কী হয়ে যায় a³ হয়ে যায়। তাহলে এইখানে প্রথমে কি আছে a³ আছে, আমারও a³ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2x-কে যদি আমি কল্পনা করি তাহলে আমার জিনিসটা কি হয় a³ হয়। আবার মাঝখানে কি আছে আমি দেখলাম না, একইভাবে 27y³ যে কথা আমি 27y³ এর পরিবর্তে আমি দিয়েছি কি 3y³। এই 3y-টাকে যদি আমি এই b-টা কল্পনা করি তাহলে কি হয় b³ বা b³। তাহলে একটু লক্ষ্য করো আমি এই সূত্রের a³ আর b³ অংশটুকু পেয়ে গিয়েছি। এখন আমাকে কি করতে হবে, আমার এই বাকি অংশটুকু মিলাতে হবে। তো আমার এখানে কি আছে আমি দেখব না দেখে আমার এই যে সূত্রের এই অংশটুকু দেখে আমি এটাকে মিলানোর চেষ্টা করব। যেহেতু আমি এই সূত্রের এও পেয়েছি বিও পেয়েছি তাহলে আমার আর কোনো সমস্যা নাই, আমি শুধুমাত্র এই সূত্রটা দেখে এখানে বসাই দিব। বাট এখানে যেখানে এ আছে এর পরিবর্তে আমি 2x দিব, যেখানে বি আছে বি এর পরিবর্তে 3y দিব। তাহলে আমার প্রথমে আছে এটা কি 3, আমি এখানে একটা 3 দিয়ে দিলাম। তারপরে কি আছে এ আছে, আমি এ ধরেছি কাকে 2x-কে আমি এ দিলাম, এর উপর স্কোয়ার 2x-এর উপর স্কোয়ার। তারপর কি আছে বি আছে
বি ধরেছি কাকে 3y কে আমি বি দিলাম তারপরে কি আছে প্লাস আছে আমি প্লাস দিলাম তারপরে কি আছে এ আছে এ দিলাম তারপরে এ আছে এ বলতে আমার কি 2x তারপরে কি বি বি বলতে কত 3y তাহলে বি এর পরে 3y দিয়েছি বি এর পরে স্কোয়ার 3y এর পর স্কোয়ার এখন দেখতে হবে আমি এই জিনিসটা তো সূত্র মেলানোর জন্য আমি লিখলাম বাট আমার এখানে কোনো কিছু আমি বেশি লিখে ফেলেছি কিনা অথবা কম লিখেছি কিনা যদি কোনো কিছু বেশি লিখি তাহলে সেটাকে আমি মাইনাস করব আর যদি কম লিখি তাহলে সেটাকে প্লাস করব যে অংশটুকু কম হয়েছে এখন একটু ক্যালকুলেশন করে দেখব আমরা 2 2 করে কত 4 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4 3 4 কত 12 3 12 কত 36 36 আমার বরাবর 36 আছে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই আবার কীভাবে 3 2 করে 6 আর এখানে কী হয় 3 3 কে 9 6 9 কত হবে 54 হবে তাহলে 54 সেখানে মিলে গেল এখানে তো আছেই তো এখন যদি কোথাও যদি একই প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার প্লাস বি কিউব থাকে আমরা তার পরিবর্তে লিখব কি এ প্লাস বি হোল কিউব এর পরের লাইন তাহলে আমি একইভাবে এখানে কি লিখব এ প্লাস বি হোল কিউব লিখবো বাট এ না দিয়ে এর পরিবর্তে কী দিব 2x বি না দিয়ে বি এর পরিবর্তে আমি কী দিব 3y তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব কী হতে পারে আমরা এ প্লাস বি হোল কিউব পেলাম পাওয়ার পর আমাকে কী করতে হবে এখন আমরা ভ্যালুগুলো বসাবো ভ্যালুগুলো বসালে আমার 2 আছে এক্স যে কথা 19 একই কথা এক্সের পর তো আমি 19 দিলাম প্লাসের প্লাস তারপর কি আছে 3 দিলাম ওয়াই যে কথা ওয়াইয়ের মান কত -12 দিলাম কিউবের কিউব দিলাম সো এখানে কি হয় 19 দুগুণ কত 38 38 প্লাস মাইনাস 3 বার কত 36 কিউবের কিউব সো 38 থেকে 36 গেলে কি হয় 2 হয় 2 কিউব অর্থ হচ্ছে কি 8 সো আশা করি বুঝতে পেরেছো আমরা পরের ম্যাথে ফিরে যাই পরের ম্যাথটা কি তোমরা এটা পজ করে তুলে নিবা পরের ম্যাথ বলা হচ্ছে কি আমাদের a প্লাস বি ইকুয়াল আচ্ছা সেম ম্যাথ 6 নাম্বারটাও সেম এটাও সূত্রের মাধ্যমে তোমরা সলভ করবা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা যদি না পারো আমাকে বলবো আমি নেক্সট ক্লাসে করে দিব আর একটা পার্ট নিয়ে আমি ওই অংশের মধ্যে যে ম্যাথগুলো তোমরা পারবে না ওগুলো আমি সলভ করে দিব আচ্ছা আমরা 6 নাম্বারটা এটার সাথে সেম প্যাটার্নের ম্যাথ যেহেতু আমার করানোর দরকার নেই আমি 7 নাম্বারে চলে যাই আর 7 নাম্বারটা একটু ডিফারেন্ট তাহলে 7 নাম্বারটা করার চেষ্টা করি a প্লাস বি ইকুয়াল এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন একই প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব তাহলে 7 নাম্বার বলা হচ্ছে কি a প্লাস বি ইকুয়াল এম a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এন এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হলে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হলে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে আমরা আগের নিয়ম অনুসারে আমরা কী করবো যেটা দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল এম a প্লাস বি ইকুয়াল এম এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এন এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি পি কিউব সো লেখার পর আমাকে দেখতে হবে কী বের করতে বলা হচ্ছে তাহলে অঙ্কে যার মান বের করতে হবে তাকে কী করতে হয় পদত্ব রাশি বা এখন অথবা বামপক্ষ দিয়ে লিখতে হবে কখন বামপক্ষ দিয়ে লিখবো যখন আমাদের রেজাল্টটা দেওয়া থাকবে অর্থাৎ ভ্যালুটা দেওয়া থাকবে তাহলে আমাদেরকে বলা হচ্ছে কি এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn বের করার জন্য তাহলে আমরা তাকে বামপক্ষ দিয়ে লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড বামপক্ষ কি আমার এম কিউব প্লাস 2p কিউব
সো আমার এম এর মান কত, আমি এখন কি করব, ভ্যালুগুলো বসাবো। আমি এম না দিয়ে এম এর পরিবর্তে এম এর মান কত দেওয়া আছে আমার কাছে, এ প্লাস বি। আমি এম এর পরিবর্তে কি দিব, এ প্লাস বি দিব। এম এর উপর কিউব আছে, এ প্লাস বি এর উপর কিউব, প্লাসের প্লাস 2 এর 2। এই যে এখানে কি আছে, পি কিউব আছে। সো আমাদের এখানে পি কিউব মানে কি বলা হচ্ছে, এ প্লাস বি হোল কিউব। আমি পি কিউবের পরিবর্তে একই প্লাস বি কিউব, পি কিউবের পরিবর্তে কী করবো, একই প্লাস বি কিউব দিব। দেওয়ার পর এখন আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আছে এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা আগে ম্যাথেই করেছি বা শিখে রেখেছি, এ প্লাস বি হোল কিউব সমান কি, একই প্লাস স্কয়ার বি প্লাস স্কয়ার প্লাস বি কিউব। আমি সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, এখানে মনে করাটারও কিছু নেই, হুবহু সূত্রটা আমার কাছে দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই অংশটুকু থেকে এই অংশটুকু পেলাম। এখন যে কাজটুকু করতে হবে, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে কী হয়, প্লাস 2 এর সাথে এ কিউব গুণ করলে কী হয়, 2 এ কিউব, প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে বি কিউব গুণ করলে কী হয়, 2 বি কিউব। এরপরে কী করতে হবে আমাকে, এই যে প্লাসের এ কিউব প্লাসের 2 এ কিউব, তাহলে প্লাসের কয়টা এ কিউব পেয়েছি, প্লাসের 3টা এ কিউব পেয়েছি। এরপরে কি আছে, প্লাসের বি কিউব, প্লাসের বি কিউব, প্লাসের কয়টা বি কিউব, 3 বি কিউব। বাট আমরা সেটা না করে আচ্ছা প্লাস 3 স্কোয়ার বি লিখি, প্লাস 3 বি স্কোয়ার লিখি, প্লাস বি কিউব 2 বি কিউব 3 বি কিউব লিখে দিলাম। লেখার পর এখন আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, কমন নিব। আমরা কমন নেওয়ার জন্য আমি প্রত্যেকটা রাশির মধ্যে কি আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তিনটে থেকে একটা 3 কমন নিব। 3 কমন নিলাম, 3 কমন নিলে আমার ডান পক্ষে 3টা মিলাই ফেললাম বা 3টা চলে এসেছে। তাহলে 3 কমন নেওয়ার পর আর কি থাকে ভেতরে, এখানে থাকে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে আসি 3, ঠিক আছে। আমার এই যে এখন এ স্কোয়ার এখানে আছে, এ কিউবের মধ্যে কি আছে, স্কোয়ার আছে। আমরা এ কিউবকে যদি একটু ভাঙি কি পাই, এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ কিউবের মধ্যে কি আছে, স্কোয়ার আছে। তাহলে এখানেও এ কিউবের মধ্যে স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে তো স্কোয়ার আছে, এ কিউবের মধ্যে স্কোয়ার আছে। আমরা দুইটা থেকে একটা কি করব, স্কোয়ার কমন নিব। তাহলে এ কিউব থেকে যখন আমরা এই স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলবো, তাহলে আমার শুধুমাত্র থাকবে কি এ। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এ বসাতে পারি। আর এই অংশটুকু থেকে তো স্কোয়ার চলে এসেছে, থাকে কি প্লাস বি। আবার এইভাবে এই দুইটা থেকে কি করব, বি কিউব মানে কি বি স্কোয়ার ইন্টু বি। তাহলে এখানেও বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, দুইটা থেকে একটা বি স্কোয়ার কমন নিব। কমন নিলে কি থাকে, এ প্লাস বি। এখন দেখো 3 ঠিক থাকলো, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, দুইটা থেকে আমরা একটা এ প্লাস বি কমন নিব। সো এ প্লাস বি কমন নিলে কী থাকে, এখন এখানে বিষয়টা একটু বুঝো তোমরা। আমি এই এ প্লাস বি, এই এ প্লাস বি দুইটা থেকে কী করেছি, একটা এ প্লাস বি কমন নিচ্ছি। আমি এই দুইটা জিনিসকে দেখবো না। তাহলে এই দুইটা জিনিসকে যদি কমন নেওয়া মানে চলে আসে, এই দুইটা জিনিসের অস্তিত্ব আর এখানে নাই। এই দুইটা জিনিস আমি কী করেছি, কমন নিয়ে এখানে নিয়ে চলে এসেছি। তাহলে না, আমি যদি এই দুইটা জিনিসকে এখান থেকে মুছেই ফেলি, তাহলে আমার শুধু থাকে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখবো কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই যে 3 3 দিলাম, আমার কাছে এ প্লাস বি যে কথা, আমি কী কথা, আমি এ প্লাস বির পরিবর্তে কী দিব, এম দিব। আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কথা, এন একই কথা, আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে কী দিব, এন দিব। আমার ডান পক্ষ মিলে গেল। সো আমি এখানে কী লিখবো, ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমি ওখানে বাম পক্ষ লিখেছি, তাহলে এখানে কী করতে হবে, ডান পক্ষ লিখতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা এটা পোস্ট করে তুলে নিবা। আসি পরের ম্যাথে। পরের ম্যাথ কি বলা হচ্ছে, এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 8 হলে, হট নাম্বার এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 8 হলে এ বি ইকুয়াল 2 হলে, এ বি ইকুয়াল 2 হলে আমাদের প্রথমত চেয়েছে কি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। আচ্ছা,
এত সমান এত হলে ক বলা হচ্ছে কি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হোয়াট, আরেকটা বলা হচ্ছে কি খ বলা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হোয়াট, বা এত এর মান কত। তাহলে আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি? সলভ করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে কি যেটা দেওয়া আছে আমরা সেটাকে কি করব, দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে দিয়ে লেখার পরে আগে আমাদেরকে যে কোনো একটা ভ্যালু বের করতে হবে। তাহলে ভ্যালুটা কি, সেটা হচ্ছে হয়তো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমরা আগে লিখেই ফেলি। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল কত 3 এবং এবি ইকুয়াল কত 2 হলে, আচ্ছা 2 হলে কতটা তো লাগবে না, এবি ইকুয়াল 2 এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কীভাবে বের করব? তাহলে আমরা যদি লিখি এখন বা ক দিয়ে লিখি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। সো লিখলাম, লিখার পরে এখন কি হয় আমাদের জিনিসটা কেমন দাঁড়ায়, আমরা তো এখানে অ্যাবি এর ভ্যালু আছে, অ্যাবির ভ্যালু বসাতে পারি। তাহলে অ্যাবির ভ্যালু যদি বাদ দিই তাহলে শুধু থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নাই, না থাকলেও আমার কাছে কিসের মান আছে, এ প্লাস বি এর মান আছে। ঠিক আছে, তো এ প্লাস বি এর যেহেতু মান আছে, আমরা আগের ক্লাসে দেখেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে, 3টে সূত্র আছে বা 3টা অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, একটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই যে এটা 3টা যে অনুসিদ্ধান্ত আছে আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করব, যেহেতু আমার কাছে এখানে মান আছে কার, এ প্লাস বি এর, তাহলে আমরা ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে কী করবো, আমরা এ প্লাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমরা ওই সূত্রে ফেলার জন্য এই স্কোয়ার এবং বি স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসলাম, এরপরে মাইনাস আবিকে আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, আমার 3টে অনুসিদ্ধান্ত আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এই 3টে অনুসিদ্ধান্ত থেকে আমি কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব, সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর, আমার এই যে মানের উপর। আমার কাছে মান আছে কার, মান আছে এ প্লাস বি এর। তাহলে আমি যে এই 3টা অনুসিদ্ধান্তের মধ্যে যার কাছে এ প্লাস বি আছে, অনলি এ প্লাস বি, আমি সেই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে অনুসিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে আছে কি মাইনাস এবি। সো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab মাইনাসের এবি, মাইনাসের কত হয় মাইনাসের 3ab। সো এ প্লাস বি এর মান কত 3, এ প্লাস বি এর পরিবর্তে আমরা কী করবো 3 বসাবো, এ প্লাস বি এর উপর স্কোয়ার 3 উপর স্কোয়ার মাইনাস মাইনাস 3 এই যে অ্যাবি যে কথা 2 কী কথা, অ্যাবির প্রতি আমরা 2 বসালাম আমরা এখানে কী পাই, অ্যাবি 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 3 ইন্টু 2 হচ্ছে কত 6, তাহলে আমরা বিয়োগ করলে কত পাই 3, তাহলে আমরা একটা ভ্যালু পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু একটা ভ্যালু পেয়েছি, পরেরটা কীভাবে আমরা বের করব, পরেরটা তো একদম সহজ, এখানে তো আমার আর কোনো কিছু বোঝার দরকার নাই। আমরা যেহেতু একটা মান পেয়েছি, বা এখানে লিখতে পারি আবার বা ক নং হতে প্রাপ্ত, কথাটা লিখলেও চলে না লিখলেও চলে, বা আমরা যেহেতু ক থেকে একটা মান পেয়েছি আমরা লিখতে পারি ক, এটা লেখাও যায় বা বাতও দেওয়া যায়। আমি তারপর যেহেতু এই পাশে আসতেছে ওই জন্য লিখলাম ক নং হতে প্রাপ্ত। এখানে কি পেয়েছি আমরা, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 3 পেয়েছি, আর আগের ভ্যালুগুলো তো আছেই। তো আমাকে আবার বা এখন দিয়ে আমরা লিখতে পারি কি লিখব, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার লিখলাম। তাহলে আমার এ প্লাস বি এর মান কত 3, আমি এ প্লাস বি এর প্রতি 3 দিলাম, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে কত তাও 3, তাহলে তারপরে তো 3 দিলাম, তাহলে আমরা কত পাই, গুণ করলে 9 পাই, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের ম্যাথে চলে আসি, পরেরটাও সেম ম্যাথ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা শুধুমাত্র সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে তাইলে এখানে মাইনাস আছে, আমার এখানেও কী হবে
মাইনাস হবে। সো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, একেবারে সেম, শুধু সাইনের একটু পরিবর্তন করতে হবে। তোমরা ট্রাই করবে, যদি না পারো কমেন্টসে তোমরা বলবা, আমি ইনশাল্লাহ পরবর্তী পার্টে এটা সলভ করে দিব। আচ্ছা, এখন লাস্ট পার্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে কি 10 নম্বর কী বলা হচ্ছে, m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত? m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত, বা এত ইকুয়াল হোয়াট? সো আমরা আগের নিয়ম অনুসারে কি বলতে পারি, যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখব। তাহলে এখানে দেওয়া আছে কি আছে, দেওয়া আছে কি m প্লাস 1/m ইকুয়াল a, আমাদেরকে বলা হচ্ছে কার মান বের করতে, m কিউব প্লাস 1/m কিউবের মান। সো আমরা এখন দিয়ে লিখতে পারি, এখন m কিউব প্লাস 1/m কিউব, তাহলে m কিউব প্লাস 1/m কিউব, m কিউব ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি কি 1/m হোল কিউব। লিখলে এখন আমার জিনিসটা কী দাঁড়ায়, m কে ধরলে 1/m কে বি ধরলে a কিউব প্লাস কি হয়, বি কিউব হয়, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব হয়। তাহলে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র কি অ্যাপ্লাই করতে পারি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস, সরি এখানে আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিলাম, ab ইন্টু a প্লাস বি। সো এখন এখানে কি আছে আমার, m প্লাস 1/m এর মান কত, a, আমি এটার প্রতি কি দিতে পারি, এটার উপর কি m এর উপর কি m চলে যায়, মাইনাসের মাইনাস, এখানে কি থাকে 3 থাকে, m প্লাস 1/m সমান কত, a, তারপরে তো আমরা a দিতে পারি, এতটুকু অ্যান্সার দেওয়া যায়। আবার চাইলে আমরা দুইটা থেকে একটা এও কমন নিতে পারি, a কমন নিলে কি হয়, a স্কোয়ার মাইনাস 3 হয় অ্যান্সার। আর আগে যে ম্যাথটুকু করিয়েছি সেটাকে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারতাম, কত নাম্বার, 9 নম্বর ম্যাথে আমরা আরেকভাবে সলভ করতে পারতাম জিনিসটা, সেটা হচ্ছে কি 9 নম্বর ম্যাথে আমরা এই যে a কিউব প্লাস বি কিউব যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, এইটা আমরা উৎপাদক নির্ণয় সূত্র অ্যাপ্লাই না করে আমরা সরাসরি মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতাম, তাহলে সেই ক্ষেত্রে হইতোটা কি, আমার যেহেতু তারা বলে দিয়েছে আমার a প্লাস বি ইকুয়াল কত, a প্লাস বি ইকুয়াল 3 বলে দিয়েছিল, আর আমার বলছে কি কথা, বি ইকুয়াল 2 বলেছে, এবং বি ইকুয়াল 2 বলেছিল। সো আমরা সরাসরি এখানে আমরা কি করতে পারি, a প্লাস বির প্রতি 3, কিউবের কিউব মাইনাসের মাইনাস 3, a বি এর মান কত 2, আর a প্লাস বি এর মান কত 3, তাহলে বসালে এখানে কি পাই আমরা 27 মাইনাস কত 3 থেকে 9 মাইনাস 18, তাহলে কত হয় 9 হয়। আমরা এইভাবেও কী করতে পারতাম, সলভ করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ম্যাথটা সেম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, না পারলে আমাকে কমেন্টসে জানাবা। আশা করি আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল।